তো আজকের ওয়েদারটা খুব সুন্দর, রোদ উঠেছে। কালকে বৃষ্টি হচ্ছিল, আজকে আর বৃষ্টির নেই। ওয়েদার সূর্যমামা উঠেছে। আর আমি তোমার বিছনাপত্র তুলে নিয়েছি। আর পঞ্জিকা দেখতে পাচ্ছ, আশা করি মা পঞ্জিকা দেখছিল। পুজো কবে কবে পড়েছে, উইকডেজে পড়েছে না ছুটির দিনে পড়েছে, এগুলোই দেখছিল আর কি। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে এখনও, বাট আমার চা খাওয়া হয়নি। মা এখন চা করতে গেছে। আর মা বাবার সাথে একবার চা খায়, জানো তো, সকালবেলা বাবা বেরিয়ে যাওয়ার আগে মা বাবা একসাথে চা খায়। তো এখন মা আমার সাথে একবার চা খাবে। তো এখন মা চা করতে গেছে। চাটা খাওয়ার পরে মানে হ্যাঁ, চা খাওয়ার পরে রান্না করতে যাবে, রান্না বান্না করবে আজকে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি এখানে দেখতে পাচ্ছি তোমার ফুল এনেছে বাবা বাজার থেকে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ফুল লাগবেই মার পুজোতে, সেখানে ফুল এনেছে। আর মা এখানে ফুল তুলেওছে। আর এই যে সুন্দর করে সাজিয়ে রেখেছি বিছানা। তো আমরা এখন চা নিয়ে বসেছি। তো আমার চা একদম ফুল আছে, মার চা দেখো হাফ খাওয়াও হয়ে গেছে। তো এখানে বিস্কুট নিয়ে বসেছি। এতগুলো বিস্কুট দেখছো, এখানে মারও বিস্কুট আছে, কিন্তু ভেবো না যে এতগুলো বিস্কুট আমি খাবো। যাই হোক, তো এই হচ্ছে, আমরা এখন প্রত্যেক দিনের মতো একসাথে চা খাই, সেটাই খাচ্ছি এখন। ফুল আর মিষ্টি ঠাকুরের জন্য নিয়ে এসেছে। এই যে এখানে প্লাস্টিকের মধ্যে মা ফুল তুলেছে। তো এখানে জামা কাপড় এখানে ভাঁজ করে রেখেছে কেচে। তো এবারে এগুলোকে ঢুকিয়ে, তোমরা কেউ কেউ জিজ্ঞাসা করেছো আমাদের বাড়িতে কি কি ঠাকুর আছে। প্রথমেই দেখাই বড় কাছারির মন্দির এবং শিব ঠাকুর ওখানকার। ইনি ওনার পাগলা বাবা, ওনার আশ্রম হচ্ছে সোনারপুরে। এটা হচ্ছে কালীমা। এই মূর্তিটা আমি যখন পিজি থাকতাম তখন কিনেছিলাম, সেখানে পুজো করতাম। তারপরে আমার গনু বাবা, গণেশ ঠাকুর, তারপরে আছে হনুমানজি, দুর্গা মা, তারা মা, এখানে রয়েছে তিরুপতি বালাজি। এর নিচের এই ঠাকুরগুলো রয়েছে। আর প্রথমেই রয়েছে হচ্ছে তোমার সাই বাবা, আনন্দময়ী মা, লোকনাথ বাবা। আর আজকে ঘট পেতে দিয়েছে মা। আর ওখানে তোমার লক্ষ্মী মার ফটো একটা, আর লক্ষ্মী মার মূর্তিও রয়েছে পিছনে। এখানেও একটা কালীমা পিতলের, তোমার একটা বড় হাসি মুখের শিব ঠাকুরের ছবি। আর শিবধামে গেছিলাম, সেখানকার ফটো। আর এখানে হচ্ছে তোমার ভোলে বাবা। এই হচ্ছে আমাদের কাছে ঠাকুর রয়েছে। আর এখানে মা ভোগ নিবেদন করে দিয়েছে। আর এইখানে রেখে দিয়েছি, কারণ পাতালিটা পড়া হয়নি। পাতালি পড়বে মা পরে। দুপুরবেলা রান্না হয়েছে ভাত, আর ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়েছে, এই ডাল, মার জন্য ডিমের অমলেট, এখানে কালকের মাছ। আর এটার মধ্যে কি আছে, ওই কচু শাক। কালকের রান্না আজকের রান্না মিলিয়ে আজকের লাঞ্চ, দুপুরের রান্না হয়েছে আর কি। সন্ধেবেলা এখন মা রান্নাঘর গোছাচ্ছে, ঝাড়পোছ করছে আর কি। অনেকক্ষণ ধরেই করছে, প্রায় ধরো কতক্ষণ হলো, আধা ঘন্টা। আধা ঘন্টাটা কি কম? হ্যাঁ, রান্নাঘর গোছানোর জন্য হয়তো একটু কম। হ্যাঁ, আরে না, প্রতিদিনই ভাবছি
রান্নাঘর গোছাবো, রান্নাঘর আর গোছাতে পারছি না। তো সেই জন্য আজকে এগুলো সমস্ত নামিয়েছি। ভাবছি এই রে, তেল কোথায় থাকে? না, কি বলতো, মিডিলে রাখাই ভালো। ইঁদুর টিঁদুর আসলে পরে আবার ফেলে দিলে তো গন্ডগোল। থাকে এই জায়গায় এখন অনেক ধোয়া বাকি, বুঝেছিস। অবশেষে রান্নাঘরটা গোছাতে পারলাম শেষমেশ। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো কারণ কি হবেই, এই সমস্ত স্ল্যাব ধুয়ে মানে পরিষ্কার করলাম, নিচেরগুলো সমস্ত নামিয়েছি। নামিয়ে এখানে প্রচুর বাসনপত্র রয়েছে, এখানে একটা ইস্ত্রিও রয়েছে, কোথায় রাখবো ওই জন্য এখানেই রেখে দিয়েছি। আর এইখানে এই তেলের যার সমস্ত কৌটা কাটি আজকে পুরো কমপ্লিট করেছি জানো। এইটা ওই মেয়ের একটা মানে এটা তো চায়ের কেটলি বলতে পারো, ফ্লাক্স আর কি, ছোট। আর এটা হচ্ছে ওই মিল্টনের, ও খাবার দাবার নিয়ে যেত, এখন ওই রেখে দিয়েছি সব পরিষ্কার করে। সমস্ত কৌটা কাটিগুলো একদম পরিষ্কার করে আবার উল্টো করে রেখেছি। আর এখানে এই ডালপত্র, এই কৌটোগুলো ফাঁকা এখন, পরিষ্কার করে রেখেছি, পরে আবার জিনিসপত্রে ভরে যাবে আর কি। কারণ ফাঁকা রাখা যাবে না, যা ফাঁকা রাখলেই সমস্যা জানো। আর এখানে যতটুকু পেরেছি গুছিয়ে রেখেছি। আর এইখানটা আপাতত ইন্ডাকশানের এটা রেখেছি যখন করব, কারণ ইন্ডাকশানের না এইখানে লাইন নেই, কারণ আসছে না, এখানে মিক্সিতেই রয়েছে। আর এই দিকটাও পরিষ্কার করেছি, দেখো এখনো। হ্যাঁ, এইখানটাও এই রেখে দিয়েছি চায়ের ইয়ে। এখন এই নতুন এই চেকনিটা ফেলে দেবো এখন, এই নতুন চেকনিটা দিয়ে করবো, এই নতুন চেকনিটা যখন কেনা হয়েছে। আর এই দিকটাও পুরো স্ল্যাবগুলো সমস্ত কৌটা কমপ্লিট সব এই দিকটা রেখেছি কেন, এই দিকটা না আমার রান্না করতে সুবিধা হবে জানো তো। আর এখানে কিছু জিনিসও রয়েছে, সব আজকে মানে কমপ্লিট পুরো করেছি, না হলে এই সমস্ত। আর এর মধ্যে বিস্কুটের এই সব জায়গা, এই দিকটা ফাঁকা রাখলাম জানো, এই উপরটায় কিছুটা ছিল, এদিকটা ফাঁকা রেখেছি। মোটামুটি এই সাইডটাও একটু, এখানে সব মশলাপাতি এটার মধ্যে সব রাখি। আর এখানে যতটা পেরেছি আর কি গুছিয়ে রেখেছি। আজকেই সব ঝাড়া পোছা মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছি, যা আর রান্নাঘরটা নিয়ে আর ধরবো না জানো তো। আর ইচ্ছা আছে একটা সারদা মার ফটো, আর সবাই বলে রান্নাঘরে রাখলে খুব ভালো, আমার নেই আর কি, কিনতে হবে। অনেকদিন আমি খুঁজেছিলাম, পাইনি জানো তো, ওই জন্য আর কি করবো, এই জন্য ওই জায়গাটা রেখেছি যে ওই ওপরটায় রাখবো বলে। ইচ্ছা ছিল যে উপরটায় এত কিছু রাখবো না, কিন্তু কি বলতো, রাখতেই হলো অবশেষে। তার কারণ হচ্ছে এই নিচের স্ল্যাবটা না ছোট, এই দিকটাও ছোট, আবার এই সাইডটাও একটা আছে, যে দিক যেখানটা রান্না করি আর কি, গ্যাসটা রয়েছে, এটাও না ছোট। তো এই দিকটা শুধু এই হাঁড়িটা করা হয়নি। আর এটা একটা কাঁসার থালা আর কি, সেই বড়। তো এই হাঁড়িটা আবার আগামীকাল একটু পরিষ্কার করব। আগে ছিল, একটা সময় ছিল যখন আমার ঠাকুমা, বাবা, মা সবাই একসাথে সারা বাড়ি পরিষ্কার করতো আর কি। মানে প্রত্যেকটা ঘর সে ঝাঁটা দিয়ে, ঝুল ঝাড়ু দিয়ে, যেভাবে পরিষ্কার আগেকার দিনের সময় যেভাবে পরিষ্কার হতো সেইভাবে পরিষ্কার করতো। তো এখন বাবা মা কেউই পারে না, তো সেই কারণে অল্পর উপর দিয়েই মা গোছালো আজকে। আর এখন আমরা, বাবা আজকে রুটি কিনে এনেছে, এখন আমরা ডিনারে বসবো, কারণ অনেকটাই রাত হয়েছে। তো আজকের মতো এখানে এন্ড করছি।
কারণ আমি বাবা রুটি খাবে, কারণ আমি ভিডিও করব একটুখানি, তো সে কারণে আমি ভাত খাবো আর বাবা রুটি খাবে। তো আমরা এখন ডিনারে বসবো। তো এখানেই ভিডিওটা আজকের মতো এন্ড করছি। যদি আজকের ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। আর একটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো।